নমস্কার বন্ধুরা, সাবরী রকমারির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ধনিয়া পোলাও বা ধনেপাতার পোলাওয়ের রেসিপি। এই রেসিপিটি যেমন অত্যন্ত সুস্বাদু, তেমনি বানানো খুবই সহজ। তো চলুন বন্ধুরা, রেসিপিটি বানানোর পদ্ধতিটি। আজকে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা। যেহেতু আজকে রেসিপিটা বানানোর প্রধান উপকরণই হলো ধনেপাতা। আর নিয়েছি বাসমতি রাইস এই একটা বাটির অর্ধেক। আর এখানে নিয়েছি তেজপাতা, ছোটো এলাচ, দালচিনি, দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা ড্রাই ফ্রুটস। আর এখানে ভালো করে ধনেপাতাগুলো ধুয়ে নিয়ে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। ভালো করে ধনেপাতাটাকে আমি পেস্ট করে নেব। একটু দিয়ে দিলাম সামান্য জল, দিয়ে এবার ভালো করে আমি পেস্ট করে নেব। এদিকে কড়াতে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর দিয়ে দিলাম সাদা তেল। আর রেসিপিটা আমি সাদা তেলেই বানাবো। আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজ। আমি এখানে দুটো বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটাকে একটু ভালো করে বেশ বাদামি রং ধরে আসা পর্যন্ত ভেজে নেব। দেখুন বেশ ভালো একটু লালচে রং চলে এসেছে পেঁয়াজের মধ্যে। এবার পেঁয়াজগুলো তেল থেকে আলাদা করে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। এবার এই তেলটাই মধ্যে আমি দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন। একটু সামান্য নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা গন্ধ বেরোয়। দিয়ে দিলাম তেজপাতা, দুটো ছোটো এলাচ ফাটিয়ে নিয়ে তেলে দিয়ে দিলাম আর দিলাম একটা দালচিনি। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার একটু সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করলে এর মধ্যে দিয়ে দিচ্ছে ড্রাই ফ্রুটসগুলোকে অল্প একটু নাড়াচাড়া করতে হবে। বেশি নাড়াচাড়া করে ভাজলে কিন্তু পুড়ে যেতে পারে। তো হালকা একদম লো আঁচে আমি মিনিট খানেকের মতো একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম সামান্য একটু বাটার, এতে বেশ একটা সুন্দর ফ্লেভার আসবে। আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার চাল ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম। জল ঝরানো চালটা এবার তেলের মধ্যে অ্যাড করে দিয়ে বেশ মিনিট দুয়েকের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি যে ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা অ্যাড করে দেবো। তো আমি বেশ ভালো করে মিনিট দুয়েকের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার কাঁচা লঙ্কা আর ধনেপাতার পেস্টটা এর মধ্যে অ্যাড করে নিয়ে আবারও বেশ মিনিট খানেকের মতো নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে করে বেশ ভালো মতো মিশে যায় ধনেপাতার কাঁচা লঙ্কাটা চালের সাথে। বেশ সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছে চালটা থেকে। চালের গন্ধ তো আছেই, আর তাতে ধনেপাতার কাঁচা লঙ্কা দিয়েছি, এতে আরও সুন্দর একটা ফ্লেভার এসেছে। এবার বাটিটা একটু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো এবার যতটা চাল আমি নিয়েছি সেই রকম হিসাব করেই 2 বাটি জল আমি দেব। আমি নিয়েছিলাম বাটির হাফ বাটি চাল, তো সেই জন্য বাটিটার হাফ বাটি করে 2 বার আমি জল দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর জলের পরিমাপটা সঠিক হলেই কিন্তু তবেই ভাতটা ঝরঝরে হবে। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দিয়েছিলাম বা রান্না হতে দিয়েছিলাম। ঢাকা খুলে দেখে নিলাম, একবার চেক করে নিলাম, তো একটু জল রয়েছে। আরও 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম। দেখি ঢাকা খুলে নিলাম, দেখুন কত সুন্দর একেবারে ভাতটা হয়েছে আর জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। ওপর থেকে ভেজে রাখা পেঁয়াজ কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ধনেপাতার কুচি। যেহেতু এটা ধনিয়া পোলাও বানাচ্ছি আমি, সেই জন্য ধনেপাতা তো লাগবেই। বেশ কিছুটা ধনেপাতা অ্যাড করে দিয়ে আমি ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে একবার নাড়াচাড়া করে নিচ্ছি, মিশিয়ে দিচ্ছি ভালোভাবে। তো বন্ধুরা, আমার রেসিপিটি আজকে একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত ঝরঝরে সুন্দর পোলাও তৈরি হয়ে গেছে। আর খুব সামান্য বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে অতি সহজেই আপনারা রেসিপিটি বানিয়ে খেতে পারেন। এর স্বাদ কিন্তু হয় দুর্দান্ত।
তো বন্ধুরা, আজ এই রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের মতো বাই বাই।